মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এটা এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা রয়েছে। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না বুঝছেন? আজকে যে এই রাধাকান্তপুর ঐতিহাসিক মাদ্রাসা তৈরি হবে, তার জালসা এখানে হচ্ছে, এটা আল্লাহ জানে না, বুঝে নাকি? কি গো? অবশ্যই তিনি জানেন। জানার পরেও বলবে কোথা ছেলে লাল্লাহ। ওই দেখলাম নদিয়া জেলা কালীগঞ্জ থানার দেবগ্রামের কাছে রাধাকান্তপুর গ্রামে তোমার দিনী প্রতিষ্ঠানে দিনী মজলিসে তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আমরা মুসলমানরা পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? জোরে বলুন দেখেন, আল্লাহ। সুতরাং আমাদেরকে কোন রকম জুজু দেখিয়ে ভয় দেখিয়ে দাবানো যাবে না। যাবে? জোরে বলুন যাবে? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? যারা সন্তানকে এতিম এবং বিবিকে বিয়ে করতে জানে। জানে কি না? যে মুসলমান আমরা ওই মুসলমান। কবি বলেননি তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আজকে বলবো বাবা, দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। জানেন তো নাকি? নাকি জানেন না? কতটা খারাপ যা বিগত মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এতটা দুর্দিন এতটা খারাপ ভারতবর্ষ ছিল না। যেদিন থেকে কিছু পেঁচা মসনদ সংসদ পেয়ে গেছে বাবা, সেদিন থেকে বাবজি মুসলমানদের উপরে একাধ রকম একাধবার একাধটা আইন চাপিয়ে দিছে বাবা। কিন্তু যেটাই করতে যেতে সেটাতেই ফেলোয়ার। কি বলছেন আপনারা বলুন? ফেলোয়ার কিনা? একটা তো মুসলমানদের আটকাতে পারেনি। মরতে দম তক কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো বাবজি অকাব লিয়ে, কখনো এই লিয়ে ওই লিয়ে বিভিন্ন কায়দা কৌশল করে যাদেরকে পিছু ফেলতে চাইছে। আবার আরেকটা আইন বের করেছে, সেটা হলো আপনাদের দেশে হচ্ছে কিনা জানি না বাবা, সেটা হলো ওরা মনে মনে করলো যে পশ্চিম বাংলায় মনে হয় অনুপ্রবেশকারী বহু ঢুকে গেছে, সব মুসলমান। কিন্তু বাবজি এসআইআর করতে গিয়ে দেখছে রে, এ তো বাবজি কেচে খুলতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। আল্লাহর রহমতে মুসলমানদের 99% মুসলমানদের কাগজ ঠিক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিঞ্চিত হয়তো কারো একটু ভুল ভ্রান্তি হতে পারে। ভুল কিরকম? তখন আপনার আমার মেয়ে জন্ম নিলে আমরা নাম রাখি আমিনা খাতুন, তাই তো নাকি? বিয়ে দিলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বাবা। এই কাগজে একটু গোলমাল হতে পারে, নচেত আল্লাহর রহমতে আমাদের ডকুমেন্টসের কোনো অভাব নাই। কি লিবে তারা, কি চাই তারা? তারা যদি মনে করে আমরা কাগজ দিয়ে লিব না, তোদের পূর্বপুরুষ দিয়ে দেখা 10 পিঢ়ি 15 পিঢ়ি 20 পিঢ়ি পর্যন্ত 50 পিঢ়ি পর্যন্ত আমরা ডকুমেন্ট দিতে পারবো কি পারবো না? জোরে বলুন পারবো কিনা?
আপনারা মনে হয় 50 পিড়ি কি করে দিবেন? আমাদের বাপ দাদা তার দাদা তার দাদা তার উপর তার দাদা যারা মরে গেছে বাবা, তাদেরকে কবর থেকে আমরা মাংস না পেলে হাড় গালা পাবো কিনা? কথা বলেন। ওই হাড় গালাকে তুলে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করে দিই, তাহলে বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না দিবে না? কোথাকার তৈরি বলবে কি বলবে না জোরে বলো। আগো মা বোনেরা, তোমরা একটু আগে আগে বসো মা, ওরা শুনবে না, জীবনেও শুনবে না। আল্লাহ, কেন একটা কথা বলিনি? রাজা তার মন্ত্রীদেরকে বলছে আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে, তাই যা চাবে তা দেব। তো একজন এসে বলছে জাহাপানা দেখলাম এক জায়গায় 10টা মহিলা মেয়ে মানুষ বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। বলে দিয়া পাকা মিছে কথা। আরে মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, তাই এ বাবা, তো মেয়ে ছেলেও যতই আপনি বলেন কোনো ভাবেই শুনবে না। তাও যদি নদীর মা বোনেরা শোনে, ওগো মা বোনের একটু আগে এসে বসো মা, দরদি সবাইকে বসতে দাও, শোনা ইনশাল্লাহ বলে দিলাম চলে আসবে। তাই যেটা বলছিলাম বাবা, এশায়ের হলো পার্শ্ববর্তী রাজ্য, কোথায় গো? বিহারে। 54 লক্ষ মানুষকে এশায়ের থেকে ভোটের আইডি কার্ড থেকে বাদ দিয়ে দিয়েছে। তো 54 লক্ষের মধ্যে কি সবই মুসলমান নাকি? কি বুঝেন আপনারা বলুন? 54 লক্ষ হলো হিন্দু ভাইরা, আর 10 লক্ষর ভিতরে খালি মুসলমান নয়, তাতে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান দিয়ে 10 লক্ষ। বুঝলেন না? আজকে পশ্চিম বাংলায় এসার করে মনে করলো রোহিঙ্গার মুসলমান ঢুকে গেছে, বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ঢুকে গেছে, মনে হয় দেশটা ওরা দখল করে নেবে। কিন্তু আমরা না, ভারত থেকে মুসলমান চলে গেছে, কিন্তু অন্য দেশ থেকে মুসলমান এ দেশে আসেনি। কি গো ঠিক না বেটি জোরে বলুন? আজকে তারা কাগজকে ঠিক করতে গিয়ে দেখছে বাবা সবই তো আমরা বাদ পুড়িয়ে দিয়েছি, মুসলমান তো একটাও নাই, একটাও পড়ছে না। তাদের মাথায় বজ্রঘাত শুরু হয়ে গেছে। অমনি বাপ কি করব কি করব, কি করতে হবে কি করতে হবে, কোন কায়দা কৌশল খুঁজে না পেয়ে সুপ্রিম কোর্টকে খোঁচা দিয়ে আবার আগুন জ্বালিয়ে দিয়ে বলছে ওয়াকফ সম্পত্তি দখল করতে হবে, নিতে হবে। এটা আপনাদেরকে বলে যায়, এইখানে আজকে মাদ্রাসার একটা ভিত তৈরি হবে। এটা মাদ্রাসার জায়গা, আমরা রক্ত পানি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে আমরা মাদ্রাসা করব। আর এসে কোন পেঁচা এসে দখল নেবে আর আমরা ছেড়ে দিব? জোরে বলুন, ছেড়ে দিব? অত সহজ, অত সহজ? আর ছেলের হাতের লাড়ু যে চাইবার তোমাকে দুবার তুমি মুচকুরি ভাঙবা, অত সহজ নয়। এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই নিজের রক্ত দিয়ে। আমাদের দেশে মুর্শিদাবাদে আমাদের একজন নেতা হুমায়ুন কবির, কি গো, ও একটা বাবরি মসজিদ তৈরি করব বললো, আর একবারে সব চুলকানি আর একজিমা, তারপরে অ্যালার্জি, তারপরে হাজা, তারপরে তারপরে তোমাকে চুলকাতে চুলকাতে মাথা পর্যন্ত চুলকে হয়ে যাবে। আমরা বলবো বন্ধু, ভারতবর্ষের যে প্রান্তে যেখানে তোমরা মন্দির করবা করো, গির্জা করবা করো, গুরুদ্বার করবা করো, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন যে মুসলমানরা বাধা দিয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। বাধা দিয়েছে? কোন দিন বাধা দিল না। আর মুসলমানরা যেমনি নিজের বাপের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে মসজিদ করব বললো, কেউ বলছে রাম মন্দির আমরাও করবো। তোকে কে মানা করেছে? করগা করগা না, তুই পাড়ায় পাড়ায় কর, গ্রামে গ্রামে কর, বাজারে বাজারে কর। মুসলমান বাধা দেয়নি, বাধা কোনদিন দিবেও না।
কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? আর একটা মসজিদ তৈরি করব বললো, আর গোটা ভারতবর্ষে চুলকেনি শুরু হয়ে গেল। আবার বলছে 1 কোটি টাকা দিব গর্দান। বলেছে মুসলমানদের গর্দান একবারে সস্তা, ও টাকা গুনিয়ে দিবে আর মুসলমানরা গর্দান দিয়ে দিবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? হ্যাঁ, আজকে আমি বলবো শুনো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে। ওরা এক দিক দিয়ে নষ্ট করবে আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা আছে, থাকবে। আজকে আমাদের কাছে বাবরি মসজিদ তোমরা নিয়েছো, আমরা সুপ্রিম কোর্টে জিতলাম, 4টে কেস হলো, 3টে আমরা জিতেছি। তোমরা আমাদের জোর করে নিয়েছো, আমরা কিছু বলিনি। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থেকে যায়। সেখানে রাম মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক, যেমনটাই হোক না কেন, মসজিদ ছিল, আছে, থাকবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? আজকে তারা মিটিয়ে দিতে চাইছে বাপ, কিন্তু পারবে না। কেন শুনলেন? রাসূলুল্লাহর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ তোমার সমস্ত গোষ্ঠী ষষ্ঠী করে দেব, তোমার নাম নিশানা মিটিয়ে দিব। বলেছিল কি না? তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি চাও দিন থুবা তাহলে তুমি হেফাজত করো, আর যদি বলেন না তাহলে কিছুই নাই। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করবেন না, কোনো রকম চিন্তা করবেন না। নবী গো, আপনি যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দিব, কেউ পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না, কেউ তাদের নাম লিবে না। ওগো নবী আপনি কোন রকম চিন্তা করবেন না। আল্লাহ জানিয়ে দিলেন, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবার নাম কিন্তু এখন কেউ লাই না লাই। ধরে বলুন, ইসলাম সে জামানায় ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপ, যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বলেন তো সেই আবু জেহেলের নাম গোটা পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম, কোন ধর্মের মানুষ তার নাম নেয় না, কোন জাতি তার নাম কিন্তু রাখে না। রাখে? জনগণ রাখে? কেন রাখে না? সবাই জানে যে পৃথিবীর মধ্যে 1 নম্বর সিগারেট মার্কা হারামি যদি থাকে তা আবু জেহেল। নাকি বলছেন আপনারা বলুন? সেই আবু জেহেল এত চেষ্টা করে যখন পারেনি, এই যুগের বেঈমানরা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে কোরআনকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়ার হাজারো চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। চলুন ইনশাআল্লাহ, নামিয়ে দিয়ে। এ মুসলমান, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে দ্বিধাবোধ করেনি, বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছে। সেই জাত হলাম আমরা। আমরা মরলে শহীদ, জিতলে গাজী, যেদিকেই যাব সেদিকেই আমাদের লাভ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা, তিনি নতুন বিবাহ করেছে বাপ। ফুলসজ্জার রাত, বাসর ঘর, মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছো আজকে দিনকে বাঁচানে ওয়ালা? আজকে তোমাদের কাছে দিল থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তোমরা বলো। এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানেও পৌঁছে গেল। বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বাবা জিহাদের ময়দানে যেতে শুরু করে দেবে। বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিব না,
ওগো স্বামী আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো আপনি দয়া করে গোসলটুকুন করে যাবেন, আল্লাহ আপনার উপর ফরজ গোসল করে দিয়েছে। স্বামী বলেন বিবি রে, আমি আজকে খানজালা যদি গোসল করতে যাই আর গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ও বিবি তুমি আমাকে বাধা দিও না। হযরত খানজালা উলঙ্গ তোর উপরে নিয়ে জাহাদের ময়দানে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, ইসলামের দামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা শোনো, সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করে জমা করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, আমার নবীর দরবারে একজন মহিলা হযরত খানজালার বিবি এসে বলে, নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না, ওগো নবী আপনি তার দয়া করে আমার স্বামী হানজালার গোসলটুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন সাহাবার লাশটা তোমরা খোঁজো। চতুর্দিকে দেখা হলো, হানজালার লাশটা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করলেন, টুপে টুপে নিচের দিকে পানি পড়ে কোথা থেকে। কিছুক্ষণ পরে দেখছেন হযরত খানজালার লাশ সামনে হাজির। রাসূলুল্লাহর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হানজালার জন্য নবী বলে, হানজালা রে জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য ইসলামের জন্য দিয়ে দিলে। আল্লাহর নবী বলেন ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো